Hello everyone, this is Shimanto from Triple E Poet and আজকে আমরা মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর খুবই বেসিক কিছু জিনিস এন্ড আজকে হচ্ছে ফার্স্ট ভিডিওতে আমি হচ্ছে মেইনলি কিছু বেসিক থিওরিটিক্যাল জিনিস কভার করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল লেটস সি যে একটা ইমেজ আসলে কি জিনিস। তো আমি এখানে হচ্ছে ম্যাটল্যাব ওপেন করেছি, ম্যাটল্যাব 2014। সো এখানে ইমেজ রিড করার জন্য একটা ফাংশন আছে which is imread, image read. So image read, imread, and ভিতরে প্যারামিটার হিসেবে হচ্ছে পাস করতে আমি কোন ইমেজটা পড়তে যাচ্ছি সেই ইমেজের নাম। যেমন আমার এখানে আমি এই ফাইলটা যেখানে ডিরেক্টরিতে আছে c users user desktop tutorial, সো সেখানে হচ্ছে আমার একটা c users user tutorial, সো এখানে হচ্ছে একটা ছবি সেভ করা আছে আমার lina.png, একটা RGB ছবি। সো আমি হচ্ছে এই ছবিটা রিড করতে চাই ফর এক্সাম্পল, সো lina.png। সো আমি কি করছি, ইমেজটা রিড করছি, রিড করে হচ্ছে একটা ভ্যারিয়েবল i এর মধ্যে সেভ করে রাখলাম। oops, it's not working. lina.png does not exist. Why it doesn't exist? lina.png. So আমি বোধহয় বানান ভুল করেছিলাম কোথাও or something, I don't know. Anyway, so এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি হলো। সো আচ্ছা, কেন ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটা পরে দেখি। আর ছবিটা দেখার জন্য আমাদের হচ্ছে ইমেজটাকে শো করার জন্য ইম শো নামে একটা ফাংশন আছে। এখানে যদি আমি আইটা পাস করি, সো ও হচ্ছে আমাকে ইমেজটা দেখাবে স্ক্রিনে। সো দিস ইজ মাই লিনা ইমেজটা। ওকে, আচ্ছা, সো এভাবে হচ্ছে ম্যাটল্যাবে ইমেজ পড়া যায়। ইমেজ রিড করতে হয় ফার্স্টে, ভিতরে প্যারামিটার হিসাবে দিতে হচ্ছে ইমেজের নাম বা লোকেশনটা অ্যাকচুয়ালি, এন্ড দেন হচ্ছে ইমেজ শো করতে হয়। ইমেজ শো হচ্ছে এই আই ভ্যারিয়েবলটা দিলেই ইমেজ শো করে। এখন আমরা যদি এই ইমেজটা জুম করি, জুম করতে থাকি, সো জুম করতে থাকলে দেখবো ইমেজটা অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট বক্স এর সমন্বয়ে তৈরি। সো ফর এক্সাম্পল ওর চোখে যদি আমি জুম করতে থাকি, সো তখন আমরা দেখবো ইমেজটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো বক্সের সমন্বয়ে তৈরি। সো যে কোনো ইমেজই আসলে আমরা যে কোনো ইমেজ অ্যাকচুয়ালি এরকম কতগুলো ছোট ছোট বক্সের সমন্বয়ে তৈরি। এই যে এক একটা বক্স, এই এক একটা বক্সে দেখবেন যে কালারগুলো ফিক্সড। সো এই বক্সগুলোকে বলা হয় হচ্ছে, এক একটা বক্সকে বলা হচ্ছে এক একটা পিক্সেল। তো আমার এই ছবিতে আসলে কয়টা পিক্সেল আছে বা এরকম কতগুলো বক্স আছে সেটা আমরা আসলে বের করতে পারবো। তো অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, যে আমি এখানে হচ্ছে একটা আরজিবি ছবি নিয়েছি। আরজিবি ছবি মানে হচ্ছে এটার মধ্যে তিনটা চ্যানেল আছে, এগুলোকে এক একটাকে বলা হচ্ছে চ্যানেল। দ্যাট মিন্স এই ছবির মধ্যে একটা রেড চ্যানেল আছে, একটা গ্রিন চ্যানেল আছে এবং একটা ব্লু চ্যানেল আছে। তিনটা আলাদা চ্যানেল আছে, রেড, গ্রিন and blue. সো এই তিনটা চ্যানেলের এগুলো হচ্ছে এক একটা পিক্সেল। ওকে, সো রেডে এরকম কতগুলো পিক্সেল আছে, গ্রিনে এরকম অনেকগুলো পিক্সেল আছে, ব্লুতে সেই সমান সংখ্যক কতগুলো পিক্সেল আছে, এবং এই তিনটা চ্যানেল ওভারল্যাপ হয়ে আমাদের এই lina.png ছবিটা তৈরি করেছে। প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা পিক্সেলে 8 বিটের, আমাদের ছবিটা হচ্ছে 8 বিটের ছবি। সো 8 বিটের একটা নাম্বার সেভ করা আছে প্রত্যেকটা চ্যানেলে। আমি ফর এক্সাম্পল এখন রেড চ্যানেলটা নিলাম। সো রেড চ্যানেলের প্রত্যেকটা পিক্সেলে, প্রত্যেকটা বক্সের জন্য 8 বিটের একটা নাম্বার অ্যাসাইন করা আছে। 8 বিট বলতে হচ্ছে 0 থেকে অ্যাকচুয়ালি 255 পর্যন্ত, দ্যাট ইজ 256, টোটাল 256টা ভাগ আর কি। সো রেডকে আমরা 0 থেকে 255 এই এরকম 256টা ভাগ করেছি। ভাগ করে এই অংশটায়, এই বক্সে কতটুকু রেড, কতটুকু গাঢ় রেড, সেটা হচ্ছে এখানে অ্যাসাইন করে দেওয়া আছে। দ্যাট মিন্স এখানে একটা নাম্বার আছে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা। সিমিলারলি এই পিক্সেলের একটা রেড চ্যানেলের এই পিক্সেলে একটা নাম্বার দেওয়া আছে 0 থেকে 255 এর মধ্যে। সিমিলারলি প্রত্যেকটা পিক্সেলে এরকম করে এক একটা নাম্বার অ্যাসাইন করা আছে। এন্ড
এক্স্যাক্টলি সেম ওয়েতে গ্রিন চ্যানেলের জন্য প্রত্যেকটা পিক্সেলে এক একটা নাম্বার অ্যাসাইন করা আছে 0 থেকে 255 এর মধ্যে প্রত্যেকটা পিক্সেলের জন্য, এন্ড সিমিলারলি ব্লু চ্যানেলের জন্য সেম কাহিনী। ওকে, সো এই তিনটা যখন একত্রিত হয় তখন এই আমাদের লিনা ছবিটায় এক একটা বক্স এক একটা কালার পায়। অলরাইট, আচ্ছা, সো আমরা যদি এখানে এখন দেখতে চাই যে টোটাল কতগুলো কালার আছে বা কতগুলো পিক্সেল আছে অ্যাকচুয়ালি, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্সটা এখানে বলে নেওয়া ভালো যে প্রত্যেকটা চ্যানেল আসলে তাহলে বা একটা ছবি এক একটা চ্যানেল আসলে একটা 2D ম্যাট্রিক্স। ওকে, একটা 2D ম্যাট্রিক্স। সো আমি যদি আমার এই ম্যাট্রিক্সের সাইজ দেখতে চাই, ম্যাটল্যাবে সাইজ দেখার ওয়ে হচ্ছে সাইজ দিয়ে ভ্যারিয়েবলটার নাম দিতে হয়, তাহলে এখানে দেখাবে হচ্ছে 512 512 3, সো 512 512 3। সো 3টা কি? 3 মিন্স হচ্ছে আমার এই ছবিতে তিনটা চ্যানেল আছে। আমাদের যে lina.png ছবিটা, এই ছবিতে তিনটা চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেল আসলে 512 ইনটু 512 একটা ম্যাট্রিক্স, একটা 2D ম্যাট্রিক্স। ওকে, সো আমি যদি i ভ্যারিয়েবলটায় ক্লিক করি, ওকে, সো এখানে অনেক এলিমেন্ট আছে সেটা দেখা যাচ্ছে না। এনিওয়ে, সো এই আই ম্যাট্রিক্সের মধ্যে 512 ইনটু 512 ইনটু 3 ইনটু আনসাইন্ড ইন্টিজার 8, দ্যাট মিন্স 8 বিটের আমাদের কতগুলো সংখ্যা সেভ করা আছে যেটা আনসাইন্ড ইন্টিজার, এবং এই সংখ্যাগুলো আছে হচ্ছে যে 512 ইনটু 512 এই 2D ম্যাট্রিক্সের মধ্যে এরকম তিনটা ম্যাট্রিক্স আছে বা তিনটা চ্যানেল আছে। সো এটা গেল হচ্ছে আমাদের আরজিবি ইমেজ। সো ইফ ইউ ওয়ান্ট, আমরা এই আরজিবি ইমেজটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে কনভার্ট করতে পারি। সো কনভার্ট করার ওয়েটা হচ্ছে এটার জন্য একটা ফাংশন আছে বা এটাকে বলা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। সো গ্রে ইজ ইকুয়াল টু ইম টু গ্রে, ব্র্যাকেটে দিতে হয় হচ্ছে into gray now, I'm sorry, RGB to gray most probably. Okay, let me check it out. Help RGB to gray. So RGB to gray. So আমরা যদি gray scale এর ইমেজটা বানাতে চাই, so RGB টু গ্রে এই নামে একটা ফাংশন আছে এবং ভিতরে প্যারামিটার দিতে হচ্ছে ইমেজের নামটা, আরজিবি ইমেজের নামটা। সো এখন যেটা হলো সেটা হচ্ছে এই গ্রে ভ্যারিয়েবলের মধ্যে একটা এই যে আরজিবি ইমেজটা ছিল আমাদের আই, সেটার একটা গ্রে স্কেল ভার্সন তৈরি হলো। সো দেখি ভার্সনটা কিরকম, ইম শো গ্রে। সো আমরা ইমেজটা শো করতে যাচ্ছি স্ক্রিনে। সো হিয়ার ইজ দ্য ইমেজ। সো আমাদের হচ্ছে ছবিটা সাদা কালো একটা ছবি হয়ে গেল। ওকে, সো সাদা কালো ছবির ভিতরেও কিন্তু দেখবেন এরকম বক্স 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 করা, কিন্তু এক একটা বক্সে দেখবেন যে কালারটা আসলে এক এক রকম, কোথাও একটু বেশি সাদা, কোথাও একটু বেশি কালো, গ্রে পরিমাণটা বেশি কোথাও। ওকে, সো এখানেও অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে তিনটা চ্যানেল ছিল কিছুক্ষণ আগে, রেড, গ্রিন এবং ব্লু, সো তিনটা চ্যানেল থেকে অ্যাকচুয়ালি এখানে একটা চ্যানেল হয়ে গেছে ছবিটা। ওকে, সো একটা চ্যানেলে কনভার্ট হয়েছে এবং প্রতিটা বক্সে বা প্রতিটা পিক্সেলে অ্যাকচুয়ালি প্রতিটা পিক্সেলে এখন ওই আগের মতোই 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা অ্যাসাইন করা আছে, 8 বিটের একটা সংখ্যা অ্যাসাইন করা আছে। লেটস লুক এট দ্য সাইজ অফ দিস গ্রে ইমেজ, সাইজ গ্রে, ইয়া 512 ইনটু 512। সো আগেরবার যেমন আমরা দেখেছিলাম যে আই এর ক্ষেত্রে আইটা ছিল একটা আরজিবি ইমেজ, ওইটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 512 512 3, দ্যাট মিন্স তিনটা এরকম চ্যানেল আছে, 512 ইনটু 512 ম্যাট্রিক্স 2D আরে। বাট এখানে এই গ্রে যে ইমেজটা, গ্রে ইমেজ হচ্ছে 512 ইনটু 512 একটাই চ্যানেল আছে। সো আমাদের টোটাল পিক্সেল হচ্ছে কত তাহলে? টোটাল পিক্সেল হচ্ছে 512 ইনটু 512, টোটাল আমার এতগুলো পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেল হচ্ছে 8 বিটের। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্রে স্কেল ইমেজ। গ্রে স্কেল ইমেজে যেটা করা হয় সেটা হচ্ছে সাদা এবং কালো, এর সাদা এবং কালো এই পুরো ব্যাপারটাকে হচ্ছে 256টা ভাগ করা হয়েছে 8 বিট ইমেজের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা পিক্সেলে একটা নাম্বার অ্যাসাইন করা হয়েছে যে কতটুকু সাদা বা কতটুকু কালো সেটা। যদি একদম 0 হয়, কোন একটা পিক্সেলের ভ্যালু যদি 0 হয় তার মানে হচ্ছে সেটা পুরোপুরি কালো, আবার কোন একটা পিক্সেলের ভ্যালু যদি 255 হয় তাহলে হচ্ছে সেই পিক্সেলটা পুরোপুরি সাদা পিক্সেল। ওকে, যেমন এটা হয়তো 255 এর কাছাকাছি কিছু একটা হবে, আবার এটা হচ্ছে 0 এর কাছাকাছি কোন একটা সংখ্যা হবে। ওকে, সো
দিস ইজ দ্য গ্রে স্কেল ইমেজ। আরেক ধরনের ইমেজ যেটা আছে সেটা হচ্ছে বাইনারি ইমেজ। বাইনারি তো বুঝতেই পারছেন যে বাইনারি মানে হচ্ছে 2। সো দুইটা অ্যাকচুয়ালি কালার আছে এখানে, সেটা হচ্ছে অনলি সাদা এন্ড অনলি কালো। সো 0 আর 1। 0 মিন্স হচ্ছে কিছু নাই, কিছু নাই মানে হচ্ছে কালো। 1 মিন্স হচ্ছে কিছু একটা আছে, কিছু আছে মানে হচ্ছে সাদা। ওকে, সো আমরা একটা থ্রেশহোল্ড সেট করে দিতে পারি। যেমন আমি যদি এখানে গ্রে স্কেল ইমেজটা দেখি, যেমন আমাদের 1 1 যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের যে 1 1 এলিমেন্টটা, সো এটার ভ্যালু হচ্ছে 162। সিমিলারলি বিভিন্ন আমাদের ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে হচ্ছে 512টা টোটাল রো আছে, 512 পর্যন্ত। আবার এদিকে যদি যাই, এদিকেও 512 পর্যন্ত থাকবে, 512 পর্যন্ত। ওকে, সো আমরা চাইলে একটা থ্রেশহোল্ড সেট করে দিতে পারি যে যদি ভ্যালুটা এরকম হয়, ফর এক্সাম্পল 120 এর চেয়ে বেশি হয় বা 128 এর চেয়ে বেশি হয়, তাহলে হচ্ছে আমরা সেটাকে বলে দিতে পারি যে সেটা একটা সাদা পিক্সেল। আবার যদি 128 এর কম হয়, তাহলে আমরা বলে দিতে পারি সেটা একটা কালো পিক্সেল। ওকে, সো এইভাবে যে শুধু সাদা এবং শুধু কালো, এই দুইটা কালার নিয়ে যে ইমেজটা হয়, সেটা হচ্ছে আমাদের বাইনারি ইমেজ। ওকে, সো আমরা বাইনারি ইমেজে পরে আসবো, দরকার হবে আমাদের এটা। আমরা অন্য একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে কালার প্লেন। আমরা এখানে অলরেডি একটা কালার প্লেন দেখেছিলাম। আমরা যখন ইমেজ শো করি, আবার আই যে ইমেজটা ছিল সেই ইমেজটা যদি শো করি, এখানে আমরা কালার প্লেন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আরজিবি ইমেজ। এটা একটা, সো দ্যাট মিন্স এটার মধ্যে রেড, গ্রিন, ব্লু তিনটা কালার প্লেন আছে। নরমালি আরজিবি তে আমরা কাজ করি না। প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আমরা নরমালি বা ইউজুয়ালি আমরা হচ্ছে এইচএসভি প্লেনে কাজ করি। সো এইচএসভি প্লেনটা কি? ইফ ইউ সার্চ ইট অন গুগল, এইচএসভি মিন্স হচ্ছে হিউ, স্যাচুরেশন এন্ড ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে একটা অনেকটা ফ্লাক্সের মতো। এইচএসভি কালার প্লেন। ওকে, সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে হিউ দিয়ে আমরা হচ্ছে কালারটা ডিটারমাইন করি যে কোন কালার। হিউ এর ভ্যালু নরমালি হচ্ছে 0 থেকে 179, এই 180টা ভ্যালু পসিবল আর কি। সো হিউ দিয়ে হচ্ছে আমরা কালারটা ডিটারমাইন করি। সেই কালারের সাথে কতটুকু সাদা মেশানো আছে সেটা আমরা ডিটারমাইন করি হচ্ছে স্যাচুরেশন দিয়ে। আর সেই ভ্যালুটার সাথে কতটুকু কালো মিশানো আছে সেটা আমরা ডিটারমাইন করি হচ্ছে ভ্যালু দিয়ে। ওকে, সো হিউ দিয়ে হচ্ছে ফার্স্ট আমরা কালার সিলেক্ট করব, সেই কালারের সাথে কতটুকু সাদা মিশানো আছে সেটা সিলেক্ট করা হচ্ছে স্যাচুরেশন দিয়ে। আর সেই ভ্যালুটার সাথে কতটুকু কালো মিশানো আছে সেটা ডিটারমাইন করা হচ্ছে ভ্যালু দিয়ে। ওকে, সো এইচ এস ভি কালার প্লেন। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন আরজিবি ইউজ করি না, কেন এইচএসভি ইউজ করি? আইডিয়াল কেসে আসলে আরজিবিটা ইউজ করা যায়, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল কেসের কথা চিন্তা করি, কোনো একটা লাল বল কখনোই সম্পূর্ণ লাল হয় না। সেটার মধ্যে আইদার কিছু আলো পড়ে, লাইটার রিফ্লেকশন হয়, অথবা কিছু ছায়া পড়ে। সো এই যে আলো এবং ছায়া, এই ব্যাপারটুকুকে ডিফাইন করা, এগুলো এসভি দিয়ে, স্যাচুরেশন এবং ভ্যালু, এগুলো দিয়ে খুব ইজিলি করা যায়। বাট আমরা যদি এই জিনিসটাকে আরজিবি তে নিতে চাই, ডেফিনেটলি করা পসিবল, বাট আরজিবি তে করা প্র্যাকটিক্যালি একটু টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা এইচএসভি প্লেনটা প্রেফার করি প্র্যাকটিক্যাল কেসে অবজেক্ট ডিটেকশনের জন্য বা কোনো শেপ ডিটেকশনের জন্য। ওকে, গেল আমাদের কালার প্লেন। আরেকটা যেটা ব্যাপার আমাদের দরকার হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন, যেমন ডাইলেশন এন্ড ইরোশন মেইনলি। ওকে, সো ডাইলেশন বা ইরোশনটা কি? আমরা যদি একটা বাইনারি ইমেজ নেই, বাইনারি ইমেজ মানে কি? বাইনারি ইমেজ মানে হচ্ছে সেখানে শুধুমাত্র দুইটা ভ্যালু থাকবে। যেহেতু বাইনারি, বাই মিন্স 2, সো আমাদের দুইটা ভ্যালু থাকবে। কি কি? একটা হচ্ছে সাদা এবং কালো, দ্যাট মিন্স 0 অথবা 1। গ্রেস্কেল ইমেজে কি ছিল? গ্রেস্কেল ইমেজে হচ্ছে 0 থেকে বা সাদা থেকে কালো, এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা 256টা ভাগ করেছিলাম। ওকে, সেটা ছিল হচ্ছে আমাদের গ্রেস্কেল ইমেজ। আর আরজিবি ইমেজ হচ্ছে তিনটা প্লেন ছিল, রেড, গ্রিন, ব্লু, এবং তিনটারই প্রত্যেকটা এরকম ভ্যালু ছিল। রেড এর জন্য একটা পিক্সেলে 0 থেকে 255 পর্যন্ত ভাগ ছিল, গ্রিনের জন্য একটা পিক্সেলের জন্য 0 থেকে 255 ভাগ ছিল। ওকে, সো এরকম তিনটা প্লেন একসাথে মিলে হচ্ছে আরজিবি ইমেজ তৈরি করেছে। তো বাইনারি ইমেজের ক্ষেত্রে আমরা নরমালি কিছু অপারেশন চালাই ইমেজ প্রসেসিং এর, যেমন একটা হচ্ছে ডাইলেশন, একটা হচ্ছে ইরোশন। এই দুটো হচ্ছে মোটামুটি খুবই বেসিক দুটো অপারেশন। সো ডাইলেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাদাটাকে ছড়িয়ে দেওয়া। সাদা মানে হচ্ছে 1। ওকে, সাদা মানে কি? সাদা মানে হচ্ছে কালার আছে, সো 1। আর কালো মানে কি? কালো মানে হচ্ছে কালার নাই, সো কালার নাই মানে হচ্ছে 0। সো
ডাইলেশন যেটা করে, ডাইলেশন হচ্ছে কালারটাকে, সাদা কালারটাকে ছড়িয়ে দেয়, ডাইলেক্ট করে দেয়। আর ইরোশন যেটা করে সেটা হচ্ছে যে সাদা কালারটাকে ইরোড করে। আমরা যদি এখানকার এক্সাম্পলটা দেখি, এখানে হচ্ছে সাদা কালারটুকু ইরোশন অপারেশন করার পর এরকম হয়েছে, আর ডাইলেশনে হচ্ছে ডাইলেশন করার পর সাদা কালারটুকু দুই সাইড থেকে ছড়িয়ে গেছে। ওকে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, কিভাবে কাজ করে? তো ইরোশন বা ডাইলেশন করার আগে আমাদের আরেকটা ছোট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কার্নেল। ওকে, সো আমরা যদি একটু ওয়েবক্যামে যাই, ফর এক্সাম্পল আমাদের একটা ছবি আছে, এদিক থেকে আরো অনেক কিছু আছে এদিকে, আমরা জাস্ট ছোট একটা অংশ নিয়ে কাজ করি ছবিটার। আচ্ছা, সো আমরা একটা কার্নেল সেট করলাম, কার্নেলটা হচ্ছে 3x3 কার্নেল। ওকে, সো 3x3 এর একটা কার্নেল সেট করলাম। এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা হচ্ছে আমাদের ইমেজ, এবং এটা হচ্ছে আমাদের 3x3 একটা কার্নেল। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি কার্নেলটা যেটা করে যে এই পুরো ইমেজের মধ্য দিয়ে কার্নেলটা হচ্ছে পাস করতে হয় এক একটা পিক্সেলে পিক্সেলে। মানে কি, মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি এই পিক্সেলের ভ্যালু কত হবে সেটা আমি সেট করতেছি। তো কি করব, এই এই পয়েন্টটাকে সেন্টার ধরে এই বক্সটাকে আমি এখানে নিয়ে আসবো, তাহলে কতটুকু হবে, আমার এতটুকু এরিয়া কভার করবে, কার্নেলটুকু এতটুকু এরিয়া কভার করবে। সো কার্নেলটা দেখবে যদি আমি ডাইলেশন অপারেশন করি, তাহলে কার্নেলটা দেখবে খুব সিম্পল যে কার্নেল সবগুলাই 1 1 1 1 1 ধরে ওয়েট যদি সেট করে রাখি আমি। সো কার্নেল এই পয়েন্টের ভ্যালুটা সেট করার সময় ও যেটা করবে সেটা হচ্ছে যে এই পয়েন্টটাকে সেন্টার ধরে ও এই কার্নেলটাকে এখানে সেট করবে, এবং এখানকার ভ্যালু নেওয়ার জন্য ও দেখবে যে এই এরিয়ার মধ্যে কোথাও সাদা আছে কিনা। যদি এই এরিয়ার মধ্যে কোনো একটা পিক্সেলও সাদা থাকে, তাহলে হচ্ছে ও এইটার ভ্যালু সাদা সেট করে দিবে। ওকে, সো সিমিলারলি ওকে যখন আবার আমি এখানে সেট করবো, এই কার্নেলটাকে যখন আমি এই পয়েন্টে নিয়ে আসবো এই পিক্সেলের জন্য, তখন হচ্ছে ও আবার এরকম 3x3 একটা কার্নেল সেট করে নিবে। কার্নেল সেট করে এটার ভ্যালু ও কি সেট করবে, চেঞ্জ করে এটার ভ্যালু সেট করবে হচ্ছে যে ও দেখবে যে এই চারপাশে কোথাও কোনো সাদা আছে কিনা। আমরা ডাইলেশন দেখতেছি। ওকে, সো ডাইলেশন কি করে, ডাইলেশন হচ্ছে সাদা বাড়ায় দেয়। তো ও দেখবে হচ্ছে এই কার্নেলের মধ্যে কোথাও কোনো সাদা আছে কিনা, এই তিনটা বক্সের মধ্যে যদি সাদা থাকে তাহলে ও এটার ভ্যালু সাদা সেট করে দিবে, আদারওয়াইজ কালো থাকবে। ওকে, আর ইরোশনে হয় হচ্ছে এক্স্যাক্টলি অপোজিটটা। ইরোশন হচ্ছে সাদাটাকে ইরোড করে বা ছোট করে দেয়। তাহলে কি হবে, যদি এখানে ইরোশন অপারেশন চালাই, এটার ভ্যালু সেট করার সময় ও দেখবে এই বক্সের মধ্যে এই যে কার্নেল যতটুকু আছে, এই কার্নেলের মধ্যে কোথাও কোনো কালো আছে কিনা। যদি কোথাও কোনো কালো থাকে তাহলে ওর সাথে সাথে এটার ভ্যালু কালো সেট করে দিবে। ওকে, সাদা বাদ দিয়ে কালো সেট করে দিবে। আচ্ছা, সো আমাদের এখানে একটা ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব। এই ওয়েবসাইটে খুব ভালো করে এই ডাইলেশন এবং ইরোশন এবং ডাইলেশন এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। সো ইরোশন করলে যেটা হয় সেটা হচ্ছে সাদাগুলো কমে যায়, কালো বেড়ে যায়। সো ইরোশন করার পর হচ্ছে এই জিনিসটা এরকম হয়েছে। ওকে, এখানে আপনারা যদি খেয়াল করেন এই ভ্যালুটা হচ্ছে 1 হয়েছে। কেন 1 হয়েছে আমি যদি দেখি, এখানে এই ভ্যালুটা হচ্ছে এটা, এই ভ্যালুটা। সো এর চারপাশে যে কার্নেলটা আছে সেই কার্নেলের চারিদিকেই সাদা, দ্যাটস ওয়াই ও এখানকার ভ্যালু সাদা সেট করছে। কিন্তু আপনি যদি এই পয়েন্টটা দেখেন, এখানে যখন ও কার্নেলটা এই পয়েন্টের জন্য যখন ও সেট করতে চাইছে, তখন কি হয়েছে, ওর আশেপাশে যে কার্নেলটা নিছে, যে বক্সটা নিছে, সেটার মধ্যে কালো আছে, এই যে এই সেটা কালো পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই ও এটার ভ্যালু কালো সেট করছে এখানে। আর ডাইলেশন হচ্ছে অপোজিট কেসটা। আপনি যদি এটার ভ্যালু সেট করতে চান, ডাইলেশন এই পিক্সেলের উপর ডাইলেট করতে চান এই পিক্সেলটাকে, আশেপাশে যখন আপনি বক্সটা নিবেন তখন দেখবেন যে এখানে সাদা পড়ে গেছে। সো ও এই ভ্যালুটা সাদা সেট করবে। ওকে, আচ্ছা বর্ডারে কি হয় সেটার জন্য বিভিন্ন ধরনের থিওরেম আছে, আমি এত ডিটেইলসে যাচ্ছি না। আমি হয়তো কিছু লিংক দিয়ে দিব, সো আপনারা যদি চান লিংকগুলো দেখতে পারেন। সো ডাইলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে যে সাদাগুলোর পরিমাণ ছড়িয়ে যায়, ডাইলেশন করার পর দেখতে পাচ্ছেন যে সাদাগুলো ছড়িয়ে যাচ্ছে। আর ইরোশন করলে হচ্ছে সাদা পরিমাণ কমে যায়। ওকে, ইরোশন বা ইরোড করলে সাদা পরিমাণ কমে যায়। নেক্সট যে দুটো অপারেশন আছে সেটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং।
ওপেনিং এ যেটা হয় সেটা হচ্ছে ফার্স্টে ইরোশন করে তারপর ডাইলেশন করে। সো ইরোশন করলে কি হবে, ইরোশন করলে হচ্ছে জিনিসটা এরকম ছোট হয়ে যাবে। ওকে, সো ইরোশন করলে হচ্ছে জিনিসটা এরকম একদম ছোট হয়ে যাবে। এরপর যদি আপনি ডাইলেশন করেন এটা আবার একটু বাড়বে, সাদার পরিমাণটা আবার বাড়বে। ইরোশন করলে হচ্ছে এই ছবি থেকে যদি আমি ইরোশন করি ফার্স্টে, এই জিনিসটা এখানে সাদার পরিমাণ কমে যাবে। এটা এই ছবিটাকে যদি এবার আবার আমি ডাইলেশন করি, ডাইলেশন করলে হচ্ছে এবার সাদার পরিমাণটা বাড়বে। লাভটা কি হলো আমার ইরোশন করে ডাইলেশন করলে? এই ইরোশন করলে ডাইলেশন করলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ওপেনিং। ওপেনিং করলে যেটা হয় আমাদের যে যে এজগুলো আছে, এজগুলো অনেক শার্প হয়, অনেক শার্প এজ পাওয়া যায়। যেমন এখানে যদি আপনি খেয়াল করেন যে এই ডটের মধ্যে বা এই গোলের মধ্যে এই দুই জায়গাটা একটু বের হয়ে আছে, আবার এই দুই জায়গাটা একটু বের হয়ে আছে, খুব একটা শার্প এজ না। বাট আমি যদি এখানে ওপেনিং অপারেশনটা করি, দ্যাট ইজ ইরোশন করে তারপর ডাইলেশন করি, তাহলে দেখবেন যে সব কর্নারগুলো মোটামুটি শার্প হয়ে গেছে। ওকে, এখানেও সেম জিনিস, এখানে দুইটা সাদা এটা বের হয়ে আছে। সো আমি যদি ওপেনিং অপারেশন করি এই দুইটা সাদা কালো হয়ে যাবে। ইরোশন ওপেনিং এর ঠিক অপোজিট অপারেশনটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং এ আমরা কি করি, ফার্স্টে ইরোশন করি তারপর ডাইলেশন করি, আর ক্লোজিং এ হচ্ছে আমরা ফার্স্টে ডাইলেশন করি, দ্যাট মিন্স ফার্স্টে সাদা পরিমাণ বাড়ায় দিই তারপর ইরোশন করি। এতে কি হয়, এতে হচ্ছে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে মাঝখানে কিছু কালো ডট চলে আসে, অনেক ছবির মাঝখানে কিছু কালো ডট চলে আসে। তো এই ডটগুলো রিমুভ করার জন্য হচ্ছে আমরা ক্লোজিং অপারেশনটা করি। দ্যাট মিন্স ধরুন দেখা গেল পুরাটা সাদা, মাঝখানে দুই তিনটা কালো ডট চলে আসলো। তো এই ডটগুলোকে আমরা মুছে দেওয়ার জন্য আমরা হচ্ছে ক্লোজিং অপারেশনটা করি। ক্লোজিং এ কি করা হয়, ক্লোজিং হচ্ছে ফার্স্টে ডাইলেক্ট করা হয় বা ডাইলেশন করা হয় তারপর ইরোশন করা হয়। দ্যাটস ওয়াই যেমন এখানে যদি আমরা ক্লোজিং অপারেশনটা করি, এখান থেকে এই যে কালোগুলো আছে এই কালোগুলো দেখা যায় যে সাদা হয়ে গেছে। তো এই ইমেজটা অ্যাকচুয়ালি এরকম ছিল, এখানে কিছু নয়েজ আসছে, নয়েজটা রিমুভ করার জন্য হচ্ছে আমরা এরকম ক্লোজিং অপারেশনটা করেছি। ওকে, সো যেগুলো দেখলাম তার মধ্যে হচ্ছে ওপেনিংটা আমাদের দরকার হবে। ওপেনিং এ হচ্ছে এজটা শার্প হয়, ক্লোজিং দিয়ে হচ্ছে আমার ভিতরে যদি কোনো কালো ডট থাকে সেগুলো রিমুভ করা যায়। আর আমরা দেখলাম হচ্ছে তিন ধরনের ইমেজ, একটা ছিল বাইনারি ইমেজ, একটা ছিল মেইনলি আরজিবি ইমেজ, রেড গ্রিন ব্লু, তারপর ছিল হচ্ছে গ্রে স্কেল ইমেজ, এন্ড ফাইনালি ছিল হচ্ছে আমাদের বাইনারি ইমেজ। সো নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা আরেকটু ডিটেইলসে কিছু জিনিস দেখব। থ্যাংক ইউ।